আসসালামু আলাইকুম। মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের ৬টি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। দেখুন এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা এবং কত সালে আসছে। তো 11 নম্বরে দেওয়া আছে কোনো মূলধন। এখন কোনো মূলধন মানে আসল, একটা নির্দিষ্ট আসল আছে যেটা আমরা জানি না। 4 বছরের সুদে মূলে 600 টাকা হবে, 6 বছরের সুদে মূলে 700 টাকা হবে। দেখুন এই 700 টাকার মধ্যে কি আছে? 700 টাকার মধ্যে আছে 6 বছরের সুদ প্লাস আসল। আর এই 600 টাকার মধ্যে কি আছে? 4 বছরের সুদে মূলে, তাহলে 4 বছরের সুদ প্লাস আসল আছে। তো এই 700 থেকে যদি 600 মাইনাস করে তাহলে 700 থেকে কি বাদ গেল? এই 600 কথার অর্থ হচ্ছে আসল আর 4 বছরের সুদ, আর এটা কথার অর্থ হচ্ছে আসল 6 বছরের সুদ। তো 600 যদি মাইনাস হয়ে যায় তাহলে এই 700-র ভিতর থেকে আসল বাদ হয়ে গেল আর 4 বছরের সুদ বাদ হয়ে গেল, থাকবে 2 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ কত টাকা? 100 টাকা। 1 বছরের সুদ কত টাকা হবে? তাহলে স্বাভাবিকভাবে 50 টাকা। এবার আমরা যদি বলি 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ, এখন 4 বছর কেন বের করতেছি বলতেছি। তো 4 বছরের 4 50, 200 টাকা আসবে। এটা হচ্ছে 4 বছরের সুদ। তো এই 600-র ভিতর কি আছে? 600-র ভিতর আছে আসল আর 4 বছরের সুদ। তাহলে 4 বছরের সুদ বের করলাম 200, 200 যদি আমরা বিয়োগ করে দিই থাকবে 400। তাহলে সুদ বাদ দিলে থাকবে আসল, তার মানে আমরা বলতে পারবো যে এইখানে মূলধনটা হচ্ছে 400 টাকা। এই যে খ নম্বরে দেওয়া আছে 400 টাকা। এই ধরনের ম্যাথ একদম সেমভাবে এভাবে করতে হবে। 12 নম্বর আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 6600 টাকা হয়। 3 বছরে মানে 3 বছরের সুদ এবং আসল মিলে 6600 টাকা। এটা হচ্ছে মুনাফা আসল কত বছরের? 3 বছরের। আবার সেই 3 বছরের কথাই বলছে যে মুনাফাটা হবে আসলের 8/3, মানে মুনাফাটা হবে আসল যে টাকাটা সেই টাকাটার 8 ভাগ করে 3 ভাগ হচ্ছে মুনাফা। তার মানে আমরা বলতে পারবো ভাগ হিসাবে যদি চিন্তা করি যে মুনাফা 3 হলে আসল হচ্ছে 8 টাকা। আসল যদি 8 টাকা আর মুনাফা যদি 3 টাকা, তাহলে মুনাফা আসল কত হবে? তাহলে মুনাফা আসল হবে 11 টাকা। 8 আর 3 11। তাহলে আমরা বলতে পারবো যে মুনাফা আসল 11 টাকা হলে আসল কত? আসল হচ্ছে 8 টাকা। এই যে 8, কারণ এটা আসল এটা মুনাফা যদি আমরা ধরে নিই, তাহলে দুইটা মিলে মুনাফা আসল। আবার মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কত? 8/11। আর মুনাফা আসল কিন্তু দেওয়া আছে 6600 টাকা হলে, তাহলে আসল কত হবে? 8 গুণ 6600 টাকা ভাগ 11। তো 11 এই 66-র মধ্যে যাবে, 6 11 66। হ্যাঁ, আর সামনে দুইটা শূন্য থাকবে। তো এই 8 আর 600 যদি গুণ করে দিই, 6টা 48, দুইটা শূন্য 4800। তো আমরা বলতে পারবো যে আসল 4800 টাকা। এখানে আমাদের বের করতেও বলছে আসলের পরিমাণ কত। তো এইভাবে যদি দেওয়া থাকে, এই ধরনের যদি কোনো ম্যাথ থাকে তাহলে এইভাবে একটু চিন্তা করলে হয়ে যাবে। আর এটা শর্টকাটভাবে আপনি এইভাবে করবেন যে এই 8 নিচে যেটা থাকবে এই ধরনের ম্যাথে, হ্যাঁ, 8-এর সাথে যেহেতু এটা আসল 8-এর সাথে গুণ দিয়ে দেবেন 6600 মানে এইটা, আর ভাগ দিয়ে দেবেন দুইটার যোগফল এই যে 11 দিয়ে, কারণ এইটা হচ্ছে মুনাফা আসল। আর এই যে ভাগ আকারে কিন্তু দুইটা মিলে মুনাফা আসল, তাই মুনাফা আসল ভাগ মুনাফা আসল। যেহেতু আপনি আসল বের করবেন 8 দ্বারা গুণ দেবেন। যদি আপনার মুনাফা বের করতে বলতো তাহলে আপনি কি করতেন? এইখানে 3 দ্বারা গুণ দিয়ে দিতেন। এই 6600-কে 11 দ্বারা ভাগ করবেন ঠিকই, এই 8-এর জায়গায় 3 দিয়ে দিলে বের হয়ে যাবে মুনাফা। আমি এটা দেখাই। তা আমরা যদি এখানে 8-এর জায়গায় 3 দিই আর এইখানে 6600 ভাগ 11, তাহলে এখানে কত আসে দেখি। এটা যাবে এই যে 600, 3 6 18, তার মানে 1800 টাকা হচ্ছে মুনাফা।
এই 1800 যোগ 4800 দুইটা যদি আমরা যোগ করে দিই সেই 6600ই আসে, কারণ এটা মুনাফা, এটা হচ্ছে আসল। একদম এইভাবে একটু সহজ চিন্তা করে শর্টকাটভাবে এইভাবে করা যায়। 13 নম্বর আছে বার্ষিক 7% হার মুনাফায়। আচ্ছা, আর এর ভ্যালু হচ্ছে 7%, 3 বছর জমা রাখলে এন এর ভ্যালু হচ্ছে 3 বছর, তাহলে জমা রাখলে মেয়াদান্তে মুনাফা সহ এত টাকা, এটা হচ্ছে মুনাফা আসল, এর ভ্যালু 6655, তাহলে কত টাকায়, তার মানে আসল চেয়েছে, পি এর ভ্যালু। এই চারটার সমানাকার সূত্র হচ্ছে পি সমান এ বাই এর ভ্যালু হচ্ছে 6655, এ বাই 1 প্লাস আর এন, আর এর মান 7%, মানে 7 ইন্টু 1/100, 7%, আর সময় হচ্ছে 3 বছর। তো এইখানে যদি আমরা গুণ করি 3 1 7, 3 7 21, উপরে 21 আর নিচে 100, এরপর এটাকে লসাগ করব, লসাগ করলে আসবে 100, তো এইখানে 100 যোগ ওই যে 21 আর 6655, এরপর আমরা এটাকে এই 100 উপরে গুণ হয়ে যাবে, তাহলে 6655 গুণ 100, আর নিচে আছে 100 যোগ 21 121, এই 121 6655-র মধ্যে যাবে 55 বার। আপনি এই 121 দিয়ে 6655-কে ভাগ করে দেখেন, এই 55 আসবে। তাহলে শেষ পর্যন্ত এই 55 আর 100 গুণ করলে 5500 আসবে, কারণ দুইটা শূন্য দিয়ে দিলাম। তাহলে আসল কত, 5500 টাকা। 7% মুনাফায় আমি যদি 3 বছর রাখি 5500 টাকা, তাহলে মুনাফা সহ আমরা পাবো 6655 টাকা। এই যে সঠিক উত্তর ঘ নম্বরে। 14 নম্বর দেওয়া আছে মুনাফা 12% থেকে হ্রাস পেয়ে 8% হলে, অ্যান্ড 12% থেকে 8% যদি হ্রাস পায়, মানে 12% থেকে যদি 8% হয়, তাহলে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, অবশ্যই 4%, মানে 4 টাকা হ্রাস পেয়েছে। তাহলে আসল কত টাকা, 100 টাকা। তাহলে আমরা যদি বলি হ্রাস পায় যদি 4 টাকা, তাহলে আসল 100 টাকা। আর যদি 1 টাকা হ্রাস পায় তাহলে আসল কত, 100/4। আর যদি কত টাকা হ্রাস পায়, এই 500 টাকা হ্রাস পায়, এখানে বলছে আমাদের এই যে 500 টাকা হ্রাস পায়। তো 500 টাকা যদি কমে তাহলে আসল কত, তো 100 গুণ 500/4, তো 4 দ্বারা এই 100-র ভিতর যায় 25, 5 25 125, আর দুইটা শূন্য দিয়ে দিলাম, 12500 টাকা। তো আমরা বলতে পারবো যে মুনাফা 12% থেকে হ্রাস পেয়ে 8% হলে কত পার্সেন্ট কমছে, 4%, মানে 100 টাকায় 4 টাকা কমছে। 100 টাকায়, 100 মানে কি আসল, মানে 100 টাকায় 4 টাকা কমছে। তাহলে যদি কমে মানে হ্রাস পায় অথবা কমে যদি 4 টাকা, তাহলে আসল কয় টাকা আপনার, 100 টাকা। আর যদি 1 টাকা কমে তাহলে কত টাকা, যেহেতু আমাদের হ্রাসটা দেওয়া আছে যে কত টাকা হ্রাস পেয়েছে, টোটাল 500 টাকা, তাহলে বলতে পারো 500 টাকা হ্রাস পেলে তাহলে আসল কত টাকা, 12500 টাকা। এই যে খ নম্বরে দেওয়া হচ্ছে সঠিক উত্তর। এভাবে সহজে একটু চিন্তা করুন, দেখবেন আপনি নিজেই পারবেন। 15 নম্বরের ম্যাথটাও একদম 14 নম্বরের মতো। এখানে বলছে বার্ষিক মুনাফা 12.5% থেকে কমে 10.75% হওয়ায় জামিল সাহেবের আয় 4 বছরে 280 টাকা কমে গেছে। আমরা এই 12.5% থেকে 12.5% থেকে মাইনাস করে দেবো 10.75%। কারণ হচ্ছে 12.5% থেকে কমে কত হয়েছে, এই 10.75%, তাহলে কমছে কতটুকু সেটা আমাদের টার্গেট। তো এটা থেকে এটা মাইনাস করলে আসবে 1.75%। এই 1.75% কমছে। এখন পার্সেন্টেজ মানে কি, 100 টাকায় 1 বছরের মুনাফা কত, তো 1.75% মানে 100 টাকায় 1 বছরে কমছে 1.75%। এখানে 4 বছর দেওয়া আছে, তাহলে 1 বছরে যদি 1.75% কমে, তাহলে 4 বছরে কত কমবে, 4 বছরে কমবে 1.75কে আমরা 4 দ্বারা গুণ করে দেব, যেহেতু আমাদের 14 নম্বরে সময় দেওয়া ছিল না। আর এই পার্সেন্টেজ মানেই 100 টাকায় 1 বছরের মুনাফা কত, 1 বছর, কিন্তু এখানে 4 বছর কথা বলছে। তো 4 দ্বারা গুণ করলে এই যে 4 5 20-এর শূন্য হাতে থাকে 2, আর 4 7 28 আর 2 30, 30-এর শূন্য হাতে থাকে 3, আর 4 1 4 আর 3 7, এই যে 7,
দশমিকের পরে দুইটা ঘর আছে, মানে দুইটা সংখ্যা আছে, তো দুইটা সংখ্যা রেখে আমরা দশমিক দিলে এটা, তার মানে এটা কত 7। তাহলে বলতে পারবো 4 বছরে কমছে কত 7 টাকা, অথবা 7% বলতে পারবো। এই 7% কমছে 4 বছরে, আর এটা হচ্ছে 1 বছরে। এখন ঐকিক নিয়মে যদি করি যে মুনাফা যদি 7 টাকা কমে তাহলে আসল কত, আসল হচ্ছে 100 টাকা। মুনাফা যদি 1 টাকা কমে আসল কত 100/7। আর মুনাফা যদি এখানে কত টাকা কমছে 280 টাকা কমছিল, কিন্তু 280 টাকা যদি কমে তাহলে তার আসল কত, 100 গুণ 280/7। এই 7 28-এর মধ্যে যায়, 4 7 28, 0 40, 40কে 100 দ্বারা গুণ করলে দুইটা শূন্য দিয়ে দিলাম 4000। তো আমরা বলতে পারবো আসল হচ্ছে 4000 টাকা। তার মানে এখানে বার্ষিক এত থেকে এত কমে জামিল সাহেবের আয় 4 বছরে এতটা কমে গেছে, তার মূলধন কত টাকা, মূলধন হচ্ছে 4000 টাকা। এই যে ঘ নম্বর সঠিক উত্তর। 16 নম্বরে আছে কোনো মূলধন 6 বছরের জন্য ধার দেওয়া হয়, ওকে, লাভের হার প্রথম 3 বছরের জন্য, তাহলে 6 বছর যেহেতু প্রথম 3 বছরের জন্য 5%, আর বাকি থাকে 3 বছর, এই সেই 3 বছরের জন্য 4% নির্দিষ্ট করা হয়। আমরা আসল ধরে নিলাম 100 টাকা, এটা হচ্ছে আসল, ওকে। তো 3 বছরের জন্য 5% হারে, তাহলে 5% মানে কি 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 5 টাকা, তাই 3 বছরে কত, 3 বছর পর তাকে দিতে হবে 15 টাকা, আর শেষের 3 বছরের জন্য 3 4 12 টাকা দিতে হবে। তাহলে 6 বছর পর তাকে মুনাফা দিতে হবে 15 আর 12 27 টাকা। আর এই আছে আসল 100 টাকা, যেহেতু আমাদের এখানে লাভ সহ মানে মুনাফা আসল দেওয়া আছে 127 টাকা, আমরা এই 100 টাকা আসল ধরে নিলাম, সেই হিসাবে মুনাফা আসল কত, মুনাফা আসল হিসাবেও 127। দেখুন এইখানে মুনাফা আসল 127 টাকা দেওয়া আছে, আমাদের এইখানে যে 100 টাকা আসল ধরে নিয়েছি সেই হিসাবেও মুনাফা আসল 127। তাহলে বলতে পারবো না যে মুনাফা আসল যদি 127 টাকা হয় তাহলে আসল অবশ্যই 100 টাকা। তো এটার নতুন করে অন্য কিছু করা লাগেও না। যদি এই 127-এর জায়গায় অন্য নাম্বার দেওয়া থাকতো, যেমন ধরুন কথা 254 টাকা দেওয়া আছে, যে মুনাফা সহ 254 টাকা দিয়েছে, তাহলে আসল কত টাকা, তাহলে আপনার ঐকিক নিয়মে যেতে হতো যে এই 127 টাকা যেহেতু মুনাফা আসল, এই দুইটার ভিতরে আগে মুনাফা আসল আগে যেত। তাহলে আমরা লিখতাম তখন যে মুনাফা আসল 127 টাকা হলে আসল কত টাকা, আসল হচ্ছে 100 টাকা। আর মুনাফা আসল 1 টাকা হলে কত 100/127, আর মুনাফা আসল 254 টাকা হলে কত, এই যে 100 গুণ 254/127। তো 127 254-এর মধ্যে যায় 2 বার, 100 আর 2 গুণ করলে হবে 200। তখন আমরা বলতে পারবো যে আসল ছিল তখন 200 টাকা। তাহলে যদি এরকমের মুনাফা আসল 127 না দিয়ে এরকম অন্যটা নাম্বার দিত তাহলে এইভাবে ঐকিক নিয়ম একটু করতে হতো। আর যেহেতু আমরা আসল ধরে নিয়েছি 100 টাকা, সেই হিসাবে যেহেতু পার্সেন্টেজ শতকরার ক্ষেত্রে সবসময় আসল টাকাটা 100 টাকায় ধরে নিতে হয়, আসল টাকায় 100 টাকা ধরে নিতে হয়, কারণ এই পার্সেন্টেজ হিসাবে এই যে 5% মানে কি, এখানে 5% মানে আসল 100 টাকা আর মুনাফা 5 টাকা। তা সেই হিসাবে আমরা এটা ধরে নিয়েছি 127-এর সাথে মিলে গেছে, অতএব বলতে পারবো আসল এই 100 টাকা ধরছি, সেই 100 টাকা, এই যে ক নম্বর সঠিক উত্তর।